শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এবং এটাও শুনেছেন যে বান্দার হক আল্লাহ তাআলা মানে ক্ষমা করেন না। কোন বিষয়টি ঠিক? দোনো বিষয়টাই ঠিক। শিরক অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার আর কোনো ক্ষমা নেই, কিন্তু যদি জীবনটা থাকে, জীবিত অবস্থায় শিরক করতে 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 মানে দুনিয়ার আপনার বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছেন, এখন তার মনে হলো যে না আমি তো ভুলে আছি, আমি এখন ঈমান আনবো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, নবীজির উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, তার শিরক সহ সকল গুনাহ মাফ। আল্লাহু আকবার। কিন্তু জীবিত থাকা অবস্থা থেকে এটা করতে হবে, ঠিক আছে? কিন্তু জীবিত থাকা অবস্থায় তিনি শিরক করেই গেছেন এবং তার উপরে তিনি মারা গেছেন, তাহলে আর তার ক্ষমা নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এক। আর দুই নম্বর হচ্ছে লেনদেনের ব্যাপারটা, বান্দার হক। খরচ, জি বান্দার হক। সে বান্দার হকটা কিন্তু আল্লাহ পাক মাফ করলে করতে পারেন, আল্লাহ সে ক্ষমতা আছে। বড় লোক কেউ যদি বলে যে আচ্ছা তোমার ঋণটা আমি পরিশোধ করে দেবো, তিনি পরিশোধ করে দিতে পারেন, তাহলে আল্লাহ কেন পারবেন না? আল্লাহ পারবেন, কিন্তু আল্লাহ পাক সেটা নিজের থেকে করবেন না। আল্লাহ পাক বান্দার অবস্থা দেখবেন, আপনি পা আছে, আপনি দিচ্ছেন না, আপনি সেটাকে মেরে দিচ্ছেন, তাহলে গড়িমড়ি করছেন, তাহলে অবশ্যই এর জন্য আপনাকে ধরা খেতে হবে, এটা আল্লাহ পাক মাফ করবেন না। পরবর্তীতে আল্লাহ থেকে যদি আপনি মাফ করায় নিতে পারেন সেটা ভিন্ন কথা, সেটা আখিরাতের বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যদি এ ধরনের ঋণ আমরা কেউ নিয়ে থাকি তাহলে আমরা যেন দ্রুত সেটা পরিশোধ করে দেই, এবং সেটাই হচ্ছে আমাদের জন্য উত্তম, এটা মনে রাখতে হবে। জি।